আল্লাহ যখন বলল কিরে আমার আদমরে তোর পছন্দ হয় নাই, সিজদা করলি না কেন? তো সর্বপ্রথম যুক্তিটাই সেই দিল, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানাইলেন আগুন দিয়ে, আদমকে বানালেন মাটি দিয়ে। এই যে মাটি বলে নবীকে অবজ্ঞা করার থিমস চিন্তা ভাবনার জন্ম দিল ইবলিস, আর এই যুক্তিটাও দিল কে? इबलीस। आदम ने मांगा नहीं, परवरदिगार मुझे सिजदा करा दे फरिश्तों से, मुझे ये दे वो दे, नहीं मांगा नहीं, बिन मांगे दे दी। अब अकेले अकेले खुदा को महसूस करते करते रोते रोते अब आदम मांगते मांगते दौलते कायनात आदम को अता कर दी। যে জান নবীর জন্য কুরবান হয় না, সেটা তো কুকুর, গাধা, গরু, ছাগল, তাদের কাছে তো জান আছে, সেই জান। हैवान को तो रूह है ना, हैवान को तो जान है, वो जान वो है जो ना मुस्तफा की कदम में आए, मुस्तफा के लिए जो कुर्बान ना हो वो जान ही नहीं। कुरान नाजिल होना जो तर्ज है ये तर्ज जाहिर है, लेकिन तर्ज बातिन ये है कि हुजूर पैदाइश से पहले ही पूरा 30 पारे की इल्म मेरे नबी को था। এজন্য আল্লামা ইকবাল অনেক সুন্দর বলেছেন, ইশক তমাম মুস্তাফা আকল তমাম বুলাহাব। ইশক ইশক পুরোটাই ভালো, পুরোটাই ভালো, পুরোটাই ভালো, এটা মুস্তাফার সাথে কানেক্ট করে দেয়। আর আকল যদি বেশি চলে এটা আপনারে আবু লাহাব বানাইছেন। এই দীর্ঘ পথ মুসা আলাইহিস সালাম চলছে, আর এই চলার পথে কান্না করছে, যত কান্না করছে নিজের মধ্যে একাকিত্ব অনুভব করছে। এই একাকিত্ব যত অনুভব করছে তত ওই একাকিত্বের মাঝে নাহানু আকরাবকে সে উপলব্ধি করছে। আদম পাহাড়ে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, ইব্রাহিম খলিল বেটা ইসমাইলকে নিয়ে পাহাড়ে, ইসমাইলকে দিয়ে গেলেন হাজারার সাথে একেবারে নির্বিচ্ছিন্ন এক মরুভূমিতে। ইউনুস আলা নবীনা আলাইহিস সালাম মাছের পেটে, ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম জেলখানায়, নবী গারে হেরায়। আল্লাহ রাসূল বললেন, সিদ্দিক तुम्हें मैं कुछ मारिफत और विलायत का नियामत देना चाहता, आओ तुम भी गारे सूर में 3 दिन रहकर वही सुन्नत ले जाओ। ওই রাতেই যা মারিফতের নিয়ামত দেওয়ার আলী ও আবু বকরকে দিয়ে দিলেন। এর জন্য পৃথিবীতে যত খানকা আছে, যত সিলসিলা আছে, সনদ পড়েন কার পীরকে একেবারে শেষ মাথায় গিয়ে শুধু 2 জন সাহাবী আবু বকর ও আলী। শাহনুর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশা মিয়া মার্কেট, রওশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। চিনার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না যদি ইশক থাকে। কি বলছি? ইশক এমন এক জিনিস যে নিজের রাস্তা নিজেই খোঁজ করে। এজন্য সুফি ইকরামদের দৃষ্টিতে ইশকের মিসাল হচ্ছে পানির মতো। কিসের মতো? পানি চলছে, পাহাড় থেকে পানি নামছে না, যদি আপনি কোনো কিছু দিয়ে সেটাকে আটকিয়ে রাখেন সেটা পানি আসতে পারবে না। ওদিকে কি হবে? জমবে না, শুধু জমবে তাই না, জমতে জমতে পানি উপরের দিকে ফুলবে, বাড়বে, ঠিক না? আর বেড়ে এক সময় সে একটা শক্তি অর্জন করে সেই আপনার দেওয়া বাঁধ ভেঙ্গেই বের হয়ে চলে। আমি কেন বলেছি বুঝেন নাই? ইশক যদি আপনার ভেতর থাকে, পীরের ইশক, রাসূলের ইশক, পৃথিবীর কোন কানুন, কোন ফতোয়া, কোন কর্মকাণ্ড বাধা দিয়ে রাখতে পারে? বাধা দিয়ে, সে বাধাটা হবে সাময়িক। আজকে জুলুস বাধা, মিলাদ বাধা, মাজারে তো সাময়িক। এই বাধাটাও আল্লাহর পক্ষ থেকে। কেন জানেন? আমরা একটু ঝিমিয়ে যাই রাস্তায়, যখন গাড়ি চলে স্পিড ব্রেকার দেয় ছোট ছোট, কেন দেয়? ড্রাইভারের যাতে ঝিমানি চলে যায়। আমরা সুন্নিরা ও মাঝে মাঝে একটু ঝিমাই, আমাদের মধ্যে একটু মাঝে মাঝে ইশকের ভাটা পড়ে, তো আল্লাহ তখন একটা বাধা দেয়।
কি রে, যেই বাধাটা আস্তে করে ভেতরের মধ্যে ইশকটাকে আবার বাড়িয়ে দেয়, আর এটা বাড়তে বাড়তে সে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় শত বাধা সে ভেঙে ফেলে। বুঝতে পারছি? ইশক নিজের রাস্তা নিজে করে নে পানির মতো, তাই বাধা আসলে সেটাও আল্লাহর পক্ষ থেকে, তাতেও শুকরিয়া। এটা হচ্ছে আউলিয়া কিরামের সিফত। কার সিফত? কার সিফত? বাংলাদেশে যে দরবারগুলো আছে, যত দরবার শরীফ আছে, এগুলো কিছু দরবার আছে এখনো অনেক প্রাচীন, যেগুলো একটা ঐতিহ্য আছে, ঠিক কিনা? যেমন কিছুদিন আগে এরকম একটা ঐতিহ্য দরবার, সুকসরি দরবার শরীফ, কিছুদিন আগে সেখানে আমার সদ্যহ মাওলানা নিয়াজুল হক চিশতির মহব্বতের কারণে দাওয়াতে গিয়েছি। খুব মনোযোগ দিবেন আমার কথা। আমি সেখানে একটা জিনিস উপলব্ধি করেছি নিজের ভেতর। ওই যে বলেছি, ইশক যখন ভাটা পড়ে, তো ইশক, মনোযোগ, ইশক হচ্ছে ওস্তাদ। ইশকি, ইশকি মাশুক সাবজেক্ট, আশিক পথচারী। বুঝতে পারিনি? ইশক হচ্ছে ওস্তাদ, আশিক হচ্ছে ছাত্র, আর মাশুক হচ্ছে কি? কিতাব বা সাবজেক্ট। বুঝেন নাই? ইশক হচ্ছে আমার ওস্তাদ, মাশুক আমার মুর্শিদ ও রাসূল, এটা হচ্ছে আমার কিতাব। আর আমি আশিকটা হচ্ছে কি? ছাত্র, ছাত্র। তার অর্থ আমি পড়বো কার কাছে? ইশকের কাছে। ইশক আমাকে পড়াবে আমার মাশুকের কি করতে হবে, মাশুকের আদব কি, মাশুকের জন্য আমার কি ত্যাগ করতে হবে, তার জন্য কি করা উচিত, এগুলো আমাকে পড়াবে কে? আকলে পড়াবে। ইশকের আকল একে অপরের দুশমন। ইশকের আকল একে অপরের দুশমন, যদিও দোনোটা আইন, দোনোটা ইশকের আকল একে অপরের, কিন্তু তার মধ্যে ইশক শক্তিশালী। কেন? কেন? খুব মনোযোগ, কারণ ইশকের মধ্যে নোক্তা তিনটা থাকে, আর আকলের মধ্যে নোক্তা দুইটা। বুঝেন না এখনো? কি বুঝছো? ইশকের মধ্যে নোক্তা আইন শিন কফ, নোক্তা হবো, মাঝদি হবো, আর কাফের দনুও সহ মিলে মোট হবো। তো ইশকের মধ্যে মূল নোক্তা মাঝখানে তিনটি, দুইটা সহ কয়টি? ইশকের মধ্যে নোক্তা হবো আর আকলত হবো। আকলে নোক্তা কয়টি? দুইটি। ইশকের নোক্তা কয়টি? পাঁচটি। তো ইশকের নোক্তা যখন পাঁচ, তাহলে বুঝা যায় ইশকের ধারক ও বাহক ও পাক পঞ্জেতন। আর আকলের নোক্তা হবো দুও, তো আকলের মধ্যে ধারক কয়জন? দুইজন। না বলি তারা প্রশ্ন, তারা কারা? উত্তর, তারা হচ্ছে শয়তান। তারা কে? তারা কে? শয়তান। তারা কে? শয়তান হচ্ছে আকল, আর ইশক হচ্ছে ভিন্ন জিনিস। মানুষ হয় আকলকে ওস্তাদ বানাইতে হয়, নতুবা ইশককে ওস্তাদ বানাইতে হয়। এখন কিভাবে বানায়? মনোযোগ, একটা সাবজেক্ট দেখে আপনারে আমি ধরে নিলাম, একটা মাজার শরীফ বা একটা জুলুস বা একটা মিলাদ। ইশক বলতেছে এতে সমস্যা কোথায়? মনোযোগ, ইশক বলে এতে সমস্যা কোথায়? আমি তো একজন আল্লাহর মাহবুব বলির কবর জিয়ারত করতেছি, এটা তো কোনো মাটির তৈরি মূর্তি নয়, বরং এই মাটির, এটা কোনো মাটির তৈরি, মানুষের মাটির, মনোযোগ, মানুষের বানানো মাটির তৈরি মূর্তি নয়, বরং আল্লাহর বানানো একটা জিসিম বলি। এই ওলির জিসিমটা বানিয়েছেন কে? আমাদের শরীরটা বানাইছেন কে? আর ওই মূর্তিটা বানাইছেন কে? মূর্তি মানুষে বানাইছে, সেখানে যাওয়া যায় না, কিন্তু এটা বানাইছে আল্লাহ। তো ইশক বলতেছে এটা তো গায়রুল্লাহ নয়, এটা মা আল্লাহ। এখানে গেলে সমস্যা কোথায়? আর আকল বলতেছে কয় না,
এখানে গেলে কেমন কেমন শিরিক শিরিক লাগতেছে। আকল সবসময় সন্দেহ প্রবণ, আকল সবসময়, যেমন দেখেন ইশক বলতেছে আমার রাসূল শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ চেয়ে শ্রেষ্ঠ, নবী নূরের তরি না, এর চেয়েও যদি বেশি কিছু থাকে, এর চেয়েও যদি উত্তম কিছু থাকে, সেটা আমার নবী, সেটা আমার। কে বলতেছে? ইশক। আর আকলে বলতেছে নবী তো আমার মতো একজন, খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে, চলছে ফিরছে। তো আকল গোমরাহ করে আর ইশক কামিয়াবি করে। ইশকে কোন দিকে নিয়ে যায়? কামিয়াবির দিকে। আকল কোন দিকে নিয়ে যায়? গোমরাহের দিকে। আমি যখন গিয়েছি সুকসরি দরবারে একটা উপলব্ধি করেছি। এমনি তো সুফি ইকরামদের কর্মকাণ্ড এগুলো তো বুঝার জন্য আকল দিয়ে হবে। আল্লাহর আউলিয়া ইকরামদের কর্মকাণ্ড, সুফি ইকরামের কর্মকাণ্ড যদি বুঝার জন্য কি ব্যবহার করেন? আকল। তাহলে আপনি আমি বারবার বলতেছি কি হবেন? গোমরা হয়ে যাবেন। যদি সেখানে ইশকের ব্যবহার করেন আপনি কি হবেন? কামিয়াবি হয়ে যাবেন। আমি যখন গিয়েছি আমরা তো ইশকের ব্যবহার করতে জানি। আচ্ছা বলেন তো ইশকের ব্যবহার করার জন্য কি প্রয়োজন? ইশকে ব্যবহার করার জন্য কি দরকার জানেন? জানেন না? নির্জনতা। কি লাগে? নির্জনতা বুঝেন তো? নির্জনতা, একা থাকা, এই যে নির্জনতা, এটার জন্য কি লাগে? এটাই আপনাকে ইশকের মধ্যে কামিয়াবি দেয়। এই জন্য প্রত্যেক নবীকে দেখেন, জিজ্ঞেস করেন আদম আলাইহিস সালামকে, কেন আপনি আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন মা হাওয়াকে সহ দিয়ে জান্নাতে রাখলেন, এখন নির্জন না দুইজন? নির্জন না দুইজন? আচ্ছা, যেই পৃথিবীতে আল্লাহ পাঠালেন, মনোযোগ, আয় তো সবসময় হই জামাত হ, কমি হ, সালাফি হ, এম হ, অন হ, যেটুকুন মুলুই আছে লাঠি ছোড়া ফেলা। লাঠি তো তারা নেয় যার সিনার মধ্যে ঈমান আর কিতাবের বল নাই, যার সিনার মধ্যে ইলম নাই, সে লাঠির উপর ভরসা করে। এই লাঠি নেওয়ায় বোঝা গেছে তোমরা লাঠিয়াল বাহিনী, তোমরা ইলম বাহিনী নয়। আমরা ইলমওয়ালা ইনশাআল্লাহ। কারণ আমরা ইলমওয়ালা না হলে কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস খানা প্রায় সময় আমরা বলি, ইন্নামা আনা কাসমুন ওয়াল্লাহু ইউতি, সহিহ বুখারীর এই হাদিস যদি শুরু থেকে দেখে আসেন, এই হাদিসটা সংযুক্ত হয়েছে ইলমের কারণে। হাদিসটার শুরু হচ্ছে এভাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে ইলমে ফিকহ দান করেন। এরপর বললেন ইন্নামা আনা কাসমুন ওয়াল্লাহু ইউতি। তাহলে অর্থটা কি দাঁড়ালো? পুরো হাদিসের অর্থটা দাঁড়ায় এভাবে, আল্লাহ যাকে চান ইলমে ফিকহ জ্ঞান বিজ্ঞান তাকে দান করেন, আমি বন্টন করি, আল্লাহ দেয়। তার মানে ইলমটা বন্টন করেন কে? তো রাসূল যখন বন্টন করেন, সেখান থেকে বন্টন যেখানে হচ্ছে সেখান থেকে নেওয়ার জন্য আপনাকে যাইতে হবে না? যাইতে হবে কিনা? এই যাওয়ার পথটা হচ্ছে ওলি আল্লাহ। আর সেখান থেকে গিয়ে যে আপনি প্রবেশ করে ইলমটা নেবেন, সেটা কি? আনা মদিনাতুল ইলমুন ওয়া আলিউন বাবু। ইলম দেন আল্লাহ, বন্টন করেন নবী, আর সেই বন্টন যেখানে হয় সেই খাজানার দরজা আলী, আর সেই খাজানার দরজার চাবি হচ্ছে ওলি। এগুলো তো হাদিস, এগুলো তো হাদিসের কথা, এগুলো তো হাদিসের বাইরে কিছু নেই। আপনি বুঝতেছেন না কারণ আপনি হচ্ছেন আকলবাস। আকলবাস মানে যুক্তিবিদ, যুক্তিবিদ মানে শয়তান। সর্বপ্রথম যে আল্লাহর সামনে দাঁড়িয়ে যুক্তি দেখাইছিল সে ইবলিস। আল্লাহ যখন বললো কিরে আমার আদমরে তোর পছন্দ হয় নাই, সিজদা করলি না কেন? তো সর্বপ্রথম যুক্তিটাই সেই দিল, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানাইলেন আগুন দিয়ে, আদমকে বানালেন মাটি দিয়ে। এই যে মাটি বলে নবীকে অবজ্ঞা করার থিমস চিন্তা ভাবনার জন্ম দিল ইবলিস, আর এই যুক্তিটাও দিল কে? ইবলিস। তাইলে বোঝা যাচ্ছে পৃথিবীর সর্বপ্রথম যুক্তিবাদী চিন্তাবিদ কে? এজন্য আমরা যুক্তিবিদ নয়,
যুক্তিবাদীও নয়, আমরা চিন্তাবিদও। তো আমরা কি? আমরা মুজতাহিদ, গবেষক। আমরা কি? গোলাম। এজন্য আল্লামা ইকবাল অনেক সুন্দর বলেছেন, ইশক তমাম মুস্তফা আকল তমাম বুলাহাব। ইশক ইশক পুরোটাই ভালো, পুরোটাই ভালো, পুরোটাই ভালো, এটা মুস্তফার সাথে কানেক্ট করে দেয়। আর আকল যদি বেশি চলে, এটা আপনারে আবুল আহাব বানিয়ে ছাড়বে। কি বানিয়ে ছাড়বে? আবুল আহাব বানিয়ে ছাড়বে। ইশক আর আকল একটা আরেকটার শত্রু, একটা আরেকটার, দুটো এক জায়গায় হয় না। এটা আর সিটিং দলের কথা বাগে মুছে কি বুঝতে পারছি আমি। এখন ইশক তাজা করার জন্য কি দরকার? একাকিত্ব। একাকিত্ব, একেবারে একা থেকে একটু ধ্যান করা, তাফাক্কুর। তাহলে ইশক জাগ্রত হয়। এ সুপ্ত থাকে, তাকে জাগাতে হয়। এখন আদম আলাইহিস সালাম তো একা নয়, কি 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 দুইজন, দুইজন। আদম ও परवरदिगार आलम का ख्वाहिश हुए, आदम तुम्हारे इश्क को मैं जगा दूं। मेरी आदम, मेरी आदम दिल में इश्क है, इश्क सलामत है, इश्क सलामत है, इसको जगाना है। कैसे जगाऊं? थोड़ा सा हवा से जुदा कर दूं। जब तक जुदा ना हो, तवज्जो, जब तक हा दाल अलिफ लिखने के बाद नुक्ता को नीचे रख दो, जुदा हो जाते, और ये नुक्ता ऊपर रख दो तो खुदा हो जाए। हा दाल अलिफ लिखकर नीचे नुक्ता रख दे तो जुदा, ऊपर नुक्ता रख दे तो खुदा। ये सिर्फ नुक्ता की करिश्मा है, नुक्ता नुक्ता की करिश्मा है। ये नुक्ता को जो समझते नहीं, ये कौन सा मुल्ला है? आदम, मेरा ख्वाहिश है तुम्हारे इश्क को जगा दूं। परवरदिगार आलम ने हजरत आदम को, तवज्जो, हजरत आदम को वो हा दाल अलिफ के नीचे रख दी, यानी दुनिया के नीचे रख दी और हवा से जुदा कर दी। हा दाल अलिफ यानी दुनिया की नीचे रख दी और हवा से जुदा कर दी। जब हवा से जुदा कर दी तो आदम अकेले हैं, आदम अकेले हैं। जब अकेले हैं, पहले एक दिन अकेले हैं, 2 दिन अकेले हैं, 3 दिन अकेले हैं। अकेला अकेला बैठे बैठे सोचते थे और खुदा की याद करते थे, खुदा की नेमत को याद करते थे। जन्नत में कहां कहां गए, क्या क्या देखा, याद करते थे। जब बैठे बैठे ये याद कर रहा है, अब अकेला नहीं, साथ तफक्कुर है। अब अकेला नहीं, साथ तफक्कुर है। जब थोड़ा सा दिन, महीना, 2 महीना गया तो आदम को ख्याल आया, हम अकेले नहीं, नहनु अक़रब, मेरे बनाने वाला मेरे साथ है। और जब नहनु कहा तो इश्क की 5 वही नुक्ता, अली, फातिमा, हसन, हुसैन और मोहम्मद भी मेरी साथ है। आदम को समझ आए, अब आदम ये अकेले में खुद को मजा चाट रहा है। अब आदम समझा मैं अकेला नहीं, चलते रहा। जब मंजिल मकसद तक पहुंचा, आदम ने पहले जो मर्तबा पाया था वो खुदा ने अता कर दिया था। तवज्जो, खुदा ने अता कर दिया था। कैसे? बिन मांगे। आदम ने मांगा नहीं, परवरदिगार मुझे सिजदा करा दे फरिश्तों से, मुझे ये दे वो दे, नहीं, मांगा नहीं, बिन मांगे दे दी। अब अकेले अकेले खुदा को महसूस करते करते, रोते रोते, अब आदम मांगते मांगते दौलत कायनात आदम को अता कर दी।
फिर हवा मिल गया। कहा नहीं, अभी जब तुमको नुक्ता नीचे से ऊपर आ गए, नुक्ता नीचे था इसलिए आदम हवा से जुदा था, अब तो वो नुक्ता नीचे नहीं बल्कि दिमाग में आ गए। कहा? दिमाग में जब नुक्ता आ गए तो अभी अकल गया, इश्क आया, अब खुदा मिला। जब खुदा मिला तो खुदा ने कहा फिर तुम्हें हवा बख्श दी। তাহলে গেল আদম আলাইহিস সালামের। আচ্ছা, নূহ আলাইহিস সালাম আল্লাহ একলা করে দিলেন, ওনাকেও কি করে দিলেন? একা করে দিলেন। হযরতে মূসা কালিম যেখানে মৃত্যুর ভয় ছিল, মা একটা ছোট ভেলায় করে ভাসিয়ে দিলেন। যেই ফেরাউনের ভয়ে ভাসিয়ে দিল, সেই ফেরাউনের ভয়ে আশ্রয় বড় হয়ে গেল। কোন একাকিত্ব অনুভব আছে? আপনি একা না থাকলে নাহনু আকরাব, সে যে আমার সাথে সাথে আছে বুঝবেন কি করে? এই জন্যই তো সুফিরা বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কেন বলে নাহনু আকরাব? আল্লাহর নৈকট্য আপনাকে অনুভব করতে হবে। কিভাবে অনুভব করবেন? সাথে আরো 10-20 জন রেখে একা থাকেন। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ চান, মুসা তোমার আকলকে শেষ করে ইশক দিয়ে তোমাকে আমি একাকিত্ব করতে চাই। আল্লাহ মুসাকে একা করে দিলেন। কিভাবে? বনি ইসরাইলের কয়েকজন ঝগড়া করছে, মুসা আলাইহিস সালাম গেলেন ভালো কাজ করার জন্য, ঝগড়াটা কি করার জন্য? মিটিয়ে দেওয়ার জন্য। উনি গিয়ে দুইজনকে দুই দিকে সরায়ে দেওয়ার জন্য এভাবে একটু হাত দিলেন যে না ঝগড়া করো না, দুইজন দুই দিকে চলে যাও। কিন্তু আল্লাহর ইচ্ছা তো আরেকটা। খোদা তো আপনার মনসবা বানা কে রাখা है, একটু সরিয়ে দেবেন। ওনার ওই হাতের ধাক্কাটাই বেটা পড়েই মারা গেল। আমাদের দেশে কিছু মৌলবী আছে, কয় মুসা আলাইহিস সালাম তো হত্যা করছিল, মার্ডার করছিল, এজন্য তারাও মাঝে মাঝে করার বদভ্যাস আছে। আরে মুসা আলাইহিস সালাম ইচ্ছা করে নাই। এখন যখন হয়ে গেল, এখন সবাই বলছেন যে আপনি এটা কি করলেন? আপনি সবাই বলছে যে আপনি তো ইচ্ছা করে করেন নাই, কিন্তু এটা তো আর ফেরাউন বুঝবে না, তাহলে আপনি পালিয়ে যান। তো সবাই তো দেখতেছে যে উনি ইচ্ছা করে নাই, সবাই ওনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিল, সহযোগিতা করলো। উনি বের হয়ে গেলেন। বের হয়ে সেই কোথায় মাদাই, হায় হায় হায়। এই দীর্ঘ পথ মুসা আলাইহিস সালাম চলছে, আর এই চলার পথে কান্না করছে। যত কান্না করছে নিজের মধ্যে একাকিত্ব অনুভব করছে। এই একাকিত্ব যত অনুভব করছে, তত ওই একাকিত্বের মাঝে নাহনু আকরাবকেও সে উপলব্ধি করছে। শেষ পর্যন্ত গেলেন এক কূপের ধারে, দেখলেন দুই মেয়ে পানি নেওয়ার জন্য আসছে, কিন্তু পারছে না কিছু যুবকদের কারণে। অনেক লম্বা কথা, তাদেরকে সহযোগিতা করলেন। ওই মেয়েরা মেহমানদারির জন্য বললেন, গেলেন তাদের ঘরে, দেখা হলো শুআয়ব আলাইহিস সালাম। সেখানে থাকলেন দীর্ঘ সময়, সেখানে থেকে ওনার মেয়েকে বিয়ে করলেন। তাহলে বুঝে যায় সিটিংকে ফলোর হইতে গজ্জামাই তাকে দে বেকুফে ন তাকে গজ্জামাই সালাকে তাকে। মুসা আলাইহিস সালাম আসিল তো। এখন চলে আসলেন মুসা আলাইহিস সালাম। উনি একাকিত্বের ফায়দা বুঝলেন, একাকিত্ব থাকলে কি লাভ বুঝলেন। উনি সেখানে থেকে প্রায় সময় মেষ চড়াতেন, পাহাড়ে গিয়ে মেষ চড়াতেন। তখন উনি একাকিত্বের উপলব্ধি করলেন। আর এই একাকির উপলব্ধি করার পর ওনাকে আল্লাহ মুজিজা নবুয়ত যখন ঘোষণা করলেন, আমি কোন নবীর শানে বলি না আল্লাহ ওনাকে মুজিজা ও নবুয়ত দিয়েছেন, এটা আমি বলি না। কেন বলি না? কারণ প্রত্যেক নবীকে আল্লাহ পূর্বে থেকেই ওই কাজের জন্য মনোনীত করে ফেলেছেন। সুতরাং দিয়েছেন এই শব্দটা এখন বাদ দেন, প্রকাশ করেছেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পরওয়ারদিগার, আমার তো মুখে একটু জড়তা, আমি তো কথা বলতে একটু কষ্ট হয়, আমার সহযোগিতার জন্য আমার ভাই হারুনকে দেওয়া যায়। তাও দিয়ে দিলেন। তাহলে বুঝা যায় নবীর দোয়ায়ও নবী হওয়া যায়।
বুঝতে পারি নাই। এই জন্য ওলির দোয়ায় কি হওয়া যায়, এই জন্য আমরা দোয়া নেওয়ার জন্য ওলির দরবারে আসি। তারা বুঝে না, কারণ তারা তো শুধু ওই তাদের জ্ঞান শুধু আয়াতে মুহকামাত, 6334 আয়াত, ঠিক না? কিন্তু তাদের জ্ঞানের সীমাবদ্ধতা কোথায়? ওই যে আয়াতে মুহকামাত। আউলিয়া ইকরামের জ্ঞান আয়াতে মুহকামাতে সীমাবদ্ধ নয়, তারা 6334টি আয়াতের জ্ঞান রাখেন। একটু মনোযোগ দেন। এখন মুসা আলাইহিস সালাম প্রায় সময় তুর পাহাড়ে যেতেন। সেই পাহাড়ে আল্লাহ ওনার সাথে একাকিত্বে কথা বলতেন। আদমকে যখন পাঠালেন তাও পাহাড়ে। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর যে সাক্ষাৎ মহব্বত কথাবার্তা তাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে জবেহ করার জন্য যে নিয়ে যাচ্ছেন সেটাও পাহাড়ে। হযরত ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালাম সন্তান ইউসুফকে অনেক ভালোবাসতেন। আল্লাহর ইচ্ছা হচ্ছে না, ইশক তো এটা বলে না, ইশক বলে যতক্ষণ জুদা হয় নাই ততক্ষণ খোদা পাওয়া যায় না, যতক্ষণ একাকিত্ব হয় না ততক্ষণ আল্লাহর নাহনু আকরাব, আল্লাহর নৈকট্যের অনুভব আসে না। আল্লাহ এই জন্য ইয়াকুব ও ইউসুফের মধ্যে দূরত্ব করে দিলেন। এখন ইয়াকুব থেকে যখন ইউসুফ দূরবর্তী হয়ে গেল, এখন ইউসুফ নবীনা আলাইহিস সালাম এতদিন তো পিতার স্নেহ মায়া মমতা আদর যত্ন এগুলোর মধ্যে ছিলেন, কিন্তু এখন যখন পৃথক হয়ে গেলেন, একা হয়ে গেলেন, একটু প্রথমে একদিন দুদিন তিন দিন একা একা অনুভব হয়, কিন্তু দেখে না আমি তো একা নয়, কেউ একজন আছে যে আমাকে আমি দেখি না, আমাকে দেখে আমাকে সাহায্য করে, আমার ইচ্ছা পূরণ করে। ওই একাকিত্ব থেকে উনি উপলব্ধি করতে শুরু করলেন। আর এই একাকিত্ব এমন ভাবে আল্লাহ নিক্ষেপ করলেন, কয় তুমি জেলখানায় চলে যাও। মুসাকে পাঠিয়েছিলাম তুরে নির্জনতায়, আদমকে দিয়েছিলাম পুরো পৃথিবী তোমার জন্য একলা, এখানে আর কেউ নাই, পুরোটাই তোমার জন্য, একাকিত্ব পুরো একাকিত্ব। ইউসুফ আলাইহিস সালামকে দিলেন নির্জন জেলখানায়, যাও এখানে প্রবেশ করো, তুমি একাকিত্ব অনুভব করো। আর সেখানে তিনি আল্লাহকে পেলেন। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন, এত কিছু দিলেন, তাকে বললেন তোমারও তো একটু একাকিত্বের দরকার, ওনাকেও দিলেন একাকিত্ব। কোথায়? কয় মাছের পেটে। কোথায়? একাকিত্ব। প্রত্যেক নবীকে দেখা যাচ্ছে হয় মাছের পেটে, গর্তের ভেতর, পাহাড়ের চূড়ায়, একাকিত্ব থেকেই আল্লাহকে শুধু অর্জন করেছে নয়, আল্লাহর জাতের মধ্যে নিজেকে ফানা করে আল্লাহর কুদরতের মধ্যে নিজেকে বাঁকা করেছেন। এখন রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পৃথিবীতে আসার আগেই বাবাকে নিয়ে গেলেন। কেন? ওই হাবিব बाप के छाया, माँ के ममता, भाई के मोहब्बत, बहन के दुआ, मेरे हबीब आपकी ज़ाते अक़दस के लिए कुछ जरूरत नहीं, सिर्फ आप है और हम। এই জন্য নবীকে ছোটকাল থেকে একা করে দিলেন। হাবিব এত কিছুর দরকার নেই, শুধু আমি আর তুমি, আমি আর এটা নাকামাত্র, আমি আর বাস শেষ, আমি আর তুমি, এই দুইটার মধ্যে শেষ, আমি আর তুমি, আর কারো দরকার। এই জন্য তো আল্লামা রুমি বলেছেন, মন তু শুদি তু মন শুদি, मन तन शुदी तू जा शुदी, ताकस न गोयत दिगरी, मन दिगरम तू दिगरी। আমি আর তুমি, এখানে আর কেউ। একাকিত্ব হয়ে গেলেন আমার নবী ছোটকাল থেকে। মা খাদিজার কাছে যখন পৌঁছালেন নবী, শাদী মুবারক করলেন,
আমার নবী উপলব্ধি করলেন যে আল্লাহর ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছা হচ্ছে আমি আল্লাহকে একাকিত্বে সময় দেই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল আয়াত তো নাজিল হয়েছে অনেক পরে, কিন্তু এই আয়াত তো আমার নবী লৌহে মাহফুজে নিজেই দেখে এসেছেন। कुरान नाजिल होना जो तर्ज है ये तर्ज जाहिर है, लेकिन तर्ज बातिन ये है कि हुजूर पैदाइश से पहले ही पूरा 30 पारे की इल्म मेरे नबी को था। हुजूर पाक ওই হেরায় উপরে উঠে কি করতেন? প্রশ্ন কি করতেন? মোল্লা কো পুছিয়ে। আজকে যারা সুফি ইকরামের কথাবার্তা নিয়ে এভাবে কোটাকুটি করে জিজ্ঞেস করেন কি করতো সেখানে পাহাড়ে, মোল্লারে বলেন ওই মোল্লাকে মোল্লার দলিল নেন। মেরাজুন নবীর পরে 5 ওয়াক্ত নামাজ আসছে, হিজরতের পরে আযান আসছে, রোজা আসছে, তো হেরায় করতেন কি? वो कौन सा खुदा को पूजता था? जवाब तब भी खुदाए वाहिद की बंदा था। তখন কিভাবে নবী কি করতেন? ধ্যান ধ্যান মুরাকাবা মুসা। ওই হেরা গুহায় নবী গিয়ে সেখানে বসতেন, চক্ষু বন্ধ করে কথা বলতেন। কার সাথে বলতেন? এই হে পরওয়ারদিগার, তুমি কত রহমান কত রহিম, এই অন্ধকার মানুষগুলোকে তুমি পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছো, আমি কিভাবে তাদেরকে পথ দেখাবো? কথা বলতে। এই কথা বলা, সেখানে যে নবী বিভোর হয়ে চিন্তিত হয়ে কিভাবে পথ দেখাবে, এটা যে নবীজি বসে বসে সেখানে করতেন, এটা তো কোরআন বলছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। हुजूर आप गारे हिरा में मेरे इश्क में खोए हुए थे, ये बहके हुई इंसानों को मेरे राह दिखाने के लिए बेचैन थे। फहदा, मैंने आपको कुरान दे दी कि हुजूर इसको ले जाए, बुलाए उम्मत को। সেই গারে হেরায় বসে বসে একাকিত্বে ধ্যান করতেন। আমি বুঝাইতে পারছি? হায় 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 হায়, কুরবান আমার নবীর কদম। রাসূল পাক সাহেবে লাউলাদ এই একাকিত্বের ধ্যান থেকে সিদ্দিক আকবরকে মাহরুম করে নাই। আদম পাহাড়ে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, ইব্রাহিম খলিল বেটা ইসমাইলকে নিয়ে পাহাড়ে, ইসমাইলকে দিয়ে গেলেন হাজারার সাথে একেবারে নির্বিচ্ছিন্ন এক মরুভূমিতে। ইউনুস আলা নবীনা আলাইহিস সালাম মাছের পেটে, ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম জেলখানায়, নবী গারে হেরায়। আল্লাহ রাসূল বললেন, সিদ্দিক तुम्हें मैं कुछ मारिफत और विलायत का नियामत देना चाहता हूं, आओ तुम भी गारे सूर में 3 दिन रहकर वही सुन्नत ले जाओ। ये बहाना है। 3 দিন রাখলেন গারে সুরে, বাহানা করলেন, কিন্তু সিদ্দিককে সেই নির্জনতায় গুহায় থাকার কাজ করিয়ে নিলেন। হায় হায়, এখানে শেষ। নবী ইচ্ছা করেছেন আমার কিছু মারিফত আলীকে দিয়ে যান। কাকে বলেন? কাকে? হুজুরে পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে সবাই চলে গেছে, কেউ বাকি নেই। সবাই যে ঈমান এনেছে সেই এক ব্যক্তিও বাকি নেই, শুধু 3 জন, রাসূল পাক, সিদ্দিক আকবর, মাওলা আলী। দেখেন ওই রাতেই যা মারিফতের নিয়ামত দেওয়ার আলী ও আবু বকরকে দিয়ে দিলেন। এর জন্য পৃথিবীতে যত খানকা আছে, যত সিলসিলা আছে, সনদ পড়েন কার পীরকে একেবারে শেষ মাথায় গিয়ে শুধু 2 জন সাহাবী, আবু বকর ও আলী। लेकिन जब सिलसिला का बारी आया, तसव्वुफ की सिलसिला की बारी आया, क्यों सिर्फ अबू बकर और अली है? वजह यह है
कि सबको সবাইকে পাঠিয়ে দিলেন, শুধু কয়জন? আবু বকর আর রাসূল সরওয়ারে কায়নাত এখন যখন বের হচ্ছেন, আলী একাকিত্বে থাকতে হয়, তো মারিফত আল্লাহর পরিচয় লাভ করা যায় না। মারিফত শব্দের অর্থ আল্লাহর পরিচিতি, এটার নাম মারিফত। একাকিত্বে থাকতে হয়। তো আলী তোমাকে আমি চাই মারিফত দিতে, এজন্য চলে গেলেন সবাইকে নিয়ে, আগে দিয়ে দিলেন আবু বকর সিদ্দিককে নিয়ে বের হবেন, আর আলীকে একাকিত্বে নিজের বিছানায় রাসূলের কম্বল মোবারক দিয়ে শোয়ে। আলী জানে আমি নবীর বিছানায় শুয়েছি কম্বল দিয়ে, কাফেররা আসবে, এসে তারা রাসূল পাক মনে করে আমাকে হত্যা করতে পারে, তাতে টেনশন নেই। ওই জানটাই তো জান, যেই জান নবীর জন্য কুরবান, যেই জান নবীর জন্য কুরবান হয় না, সেটা তো কুকুর, গাধা, গরু, ছাগল, তাদের কাছে তো জান আছে, সেই জান। হাইওয়ান को तो रूह है ना, हायवान को तो जान है, वो जान वो है जो ना मुस्तफा की कदम में आए, मुस्तफा के लिए जो कुर्बान ना हो वो जान ही नहीं। मनोयोग हजरत আলী জানকে উৎসর্গ করে দিলেন। যখন কেউ নেই, সবাই চলে গেল, রাসূলের পাক ও আলীকে রেখে চলে গেল বিছানায়, এখন আর কেউ। तब हजरत अली को जब चले गए हुजूर, हजरत अली को बिस्तर पर लेटाकर चले गए, सब साहबा चले गए, आखिर में हजरत भी चले गए। अब अली अकेले नबी की बिस्तर पे सोए हुए हैं, ना सिद्दीक है, ना उमर है, ना उस्मान है, कोई नहीं, ना नबी है, कोई नहीं, सिर्फ अली है, अली है। अली सोए हुए हैं और सोच रहे हैं, कोई नहीं, कोई नहीं, कोई नहीं। तभी जवाब आया, मैं हूं। मैं कौन है? नहनु अकरब, नहनु अकरब, मैं हूं, नहनु अकरब। अली तेरी पास मैं हूं, कोई नहीं, मैं हूं। महसूस कर लो मैं हूं, जरा सोचो मैं हूं, जरा मुराकबा कर लो मैं हूं, मुशाहिदा कर लो तो मैं हूं। पीछे देखो तो मैं हूं, सीधे देखो तो मैं हूं, दाईं देखो तो मैं हूं, बाईं देखो तो मैं हूं, जिधर देखो उधर मैं हूं। अली ने देखा, वाकई तो वो है। उधर हजरत चले गए सिद्दीक अकबर को लेकर, इधर अली को बिस्तर पर लेटा लेटा कर अकेले रहने का सुन्नत अदा करके मारिफत बख्श दी, अल खुदा से मिला दिया कि तुम अकेला कर दिया तो खुदा से, जब जुदा हो कर दिया तो खुदा मिल गया। अब गार में लेकर सिद्दीक को भी एक बड़ी इम्तिहान ले लिया, इधर अली को बिस्तर पर लेटाकर इम्तिहान ले लिया कि जान दे सकते हो या नहीं। इम्तिहान में पास हो गए, और गारे हिरा में लेकर सिद्दीक को भी इम्तिहान कर रहा कि जान दे सकते हो या नहीं। सिद्दीक ने गारे सूर में अपनी पांव दबा दिया, पांव, और सांप आके काट ली, फिर भी पांव जगह से हटा नहीं। वो काटते रहा, बार बार हटा नहीं। दिखा दिया कि मुस्तफा के लिए जान दे दो और मखलूक से जुदा हो जाओ, तब खुदा मिलेगा। सिद्दीक अकबर बोलेन, या रसूलुल्लाह, এখানে তো আমি আর আপনি ছাড়া কিছু কেউ নেই। বলেন, না, আল্লাহ আছে। তাহলে আল্লাহ কেউ সিদ্দীকের সাথে মারিফত, আলী কেউ মারিফত।